الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وقال تعالى ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين وقال تعالى فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অসংখ্য শুকর যার শাদিমের মালিক আল্লাহ পাক আমাদেরকে গভীর রাত পর্যন্ত এই দিনই মাহফিলে বসায় রাখছেন। আল্লাহ পাক কোরআন এবং হাদিস শোনার মতন সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা, এখানে মাহফিল তো আর প্রতিদিন হয় না, আজকেই নতুন না, বাৎসরিক মাহফিল। তো যেহেতু আপনাদের এলাকার মাহফিল, মাদ্রাসার মাহফিল, যদি আপনারা সামান্য সময় আমাকে দেন তাহলে আমি কিছু কথা সামনে বলবো, যেহেতু রাত অনেক হয়েছে। ঠিক আছে ইনশাল্লাহ? আর যদি উঠাউঠি করেন তাহলে কিন্তু কথা বলে পড়তে হবে না। অল্প কথা বলবো ইনশাল্লাহ, গোছালো কথা বলবো, এর ভিতরে ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো আর কি। যদি আপনারা উঠাউঠি করেন তাহলে আমিও সরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কিছু গোছালা কথা বলবো, সেটা হলো যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাগুলির একটা উদ্দেশ্য আছে। এই মাদ্রাসাগুলির চারটে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়। এক নাম্বার, এই মাদ্রাসার শিক্ষার সিলেবাস হয় তাওহীদে খালেস, পড়তে হবে আমার সাথে, রাজি আছেন? এক নাম্বার পড়া কি হবে? তাওহীদে খালেস, আল্লাহ পাকের পিওর একত্ববাদ, এই মাদ্রাসার শিক্ষা সিলেবাস হয়। দুই নাম্বার, ইত্তেবায়ে সুন্নাতে খালেস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিওর সুন্নাত এই মাদ্রাসা থেকে শিক্ষার হবে। তিন নাম্বার, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দাকে কিভাবে সম্পর্ক করতে হয় এই সিস্টেমগুলি এই মাদ্রাসায় শেখানো হবে। চার নাম্বার, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের কলেমা সমস্ত দুনিয়ায় বুলন্দ কিভাবে হবে এই তালিম এই মাদ্রাসা থেকে দেওয়া হবে। এই মাদ্রাসার শিক্ষা সিলেবাস কয়টা হবে ভাই? চারটা হবে। আবারও বলি, এক নাম্বার তাওহীদে খালেস, কোরআনে পাকের ভিতরে যতগুলি মক্কি সূরা, মক্কি সূরার ভিতরে বিশেষত তিনটা সাবজেক্ট নিয়ে আলোচনা হয়। একটা সাবজেক্ট হয় আল্লাহ পাকের একত্ববাদ, আরেকটা সাবজেক্ট হয় রাসূলের রিসালাত, আরেকটা সাবজেক্ট হয় আখিরাত। মক্কার কাফেররা এই তিন জিনিস মানত না, আল্লাহ পাকরে এক জানত না, তারা অনেকগুলি খোদা ছিল। এই জন্য আল্লাহ পাক মক্কি সূরার ভিতরে আলোচনা করছেন তাওহীদে খালেস, আল্লাহর পিওর একত্ববাদ কিভাবে প্রতিষ্ঠা করা যাবে। এই মাদ্রাসারও সেটা টার্গেট, মক্কি সূরারও একই টার্গেট। কথা বুঝে আসলো?
2 নাম্বার টার্গেট হবে রসুলের রিসালাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এই কথাটা কারা মানত না? মক্কার মুশরিকরা মানত না। এই জন্য আল্লাহ পাক মক্কি সূরার ভিতরে রসুলের রিসালাত সম্পর্কে আলোচনা করছে। 3 নাম্বার সাবজেক্ট আখিরাত, পরকাল। আমাদের যে পরকালের একটা জিন্দেগি আছে, এই কথাটাও কারা মানত না? মক্কার মুশরিকরা মানত না। এই জন্য যেহেতু আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা, পরিচিত সূরা, প্রতিদিন নামাজে পড়তে হয়, এর ভিতরে কি আছে সংক্ষেপে, অতি সংক্ষেপে ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। সূরা ফাতিহার 2টা অংশ আছে। প্রথম অংশে 3টা আয়াত, পরের অংশে 4টা আয়াত। প্রথম অংশে 3 আয়াতে আল্লাহ পাকের 5টা নাম আছে। কয়টা নাম আছে? 5টা নাম আছে। পড়া কিন্তু শুরু হয়ে গেছে, এখন একটু আলোচনা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের ভিতরে আল্লাহ পাকের 2টা নাম আছে। আল্লাহ, রব। একটু বলবেন কি? আল্লাহ, রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের ভিতরে আল্লাহর কয়টা নাম আছে? 2টা নাম আছে। একটা হলো আল্লাহ, আর একটা হলো রব। 2 নম্বর আয়াতে আরো 2টা নাম আছে। 2 নম্বর আয়াতে আর রহমান আর রহিম, কার নাম? আল্লাহর নাম। কয়টা নাম হইল? আয়াত গেল কয়টা? 2টা আয়াতে 4টা নাম। 2 আয়াতে 4টা নাম। মালিক ইয়াউমিদ্দিন, মালিক আল্লাহ পাক, কিয়ামতের দিবসের মালিক। মালিক এটাও আল্লাহ পাকের নাম। আয়াত গেল কয়টা? নাম গেল কয়টা? মাশাআল্লাহ। এরকম একটু গুছাই দিলে সহজ হবে। এরকম ভাবে মুফাসসিরিনে কিরাম লেখেন আল্লাহ পাকের গুণগত নাম আছে 10,000-এর উপরে। সুবহানাল্লাহ। কয়টা নাম আছে? আল্লাহ পাকের গুণের নাম আছে 10,000-এর উপরে। এর ভিতরে সূরা ফাতিহার ভিতরে মাত্র 5টা নাম আল্লাহ পাক ব্যবহার করছেন। আল্লাহ, রব, রহমান, রহিম, মালিক। ক্লিয়ার হয়েছে না ভাই? প্রথম 3 আয়াতে আল্লাহর কয়টা নাম আছে? 5টা নাম। আল্লাহ, রব, রহমান, রহিম, মালিক। একজন বলবেন কি? একজন একটু বলবেন কেউ? আল্লাহ বলেন, জোরে বলেন। রব, মালিক। মাশাআল্লাহ। পরের 4 আয়াতে বেহেশতে যাওয়ার 5টা পদ্ধতি বর্ণনা আছে। পরের 4 আয়াতে কয়টা পদ্ধতি বর্ণনা আছে? 5টা পদ্ধতি বর্ণনা আছে। মানুষ কিভাবে বেহেশতে যাবে, এই বেহেশতে যাইতে গেলে কি কি পাথেয় লাগবে, এই সূরা ফাতিহার পরের 4 আয়াতে বর্ণনা আছে। আল্লাহ পাক বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ মানুষ দুনিয়ায় কোনো সফরে গেলে, যেমন হজ করতে গেলে মানুষের টাকা লাগে না? 1 নম্বরে টাকা লাগে। বলেন 1 নম্বরে টাকা, জোরে 1 নম্বরে টাকা। আখিরাতে যাইতে গেলে আখিরাতের টাকা লাগবে, সেটা হলো ইবাদত। আখিরাতের টাকার নাম ইবাদত। ইবাদতের মাধ্যমে আখিরাতের টাকা কামানো যায়। দুনিয়ার ভিতরে যেরকম টাকা কামানোর বিভিন্ন লাইন আছে, আল্লাহ পাক বলেন দুনিয়ার সফরে যেরকম টাকা লাগে, আখিরাতের সফরেও টাকা লাগবে। আখিরাতের প্রথম সফরের যে হাতিয়ার, সেটা হলো টাকা, হলো ইবাদত। এই আয়াতে 2টা পাথের কথা আছে। 1 নাম্বার হলো টাকা, 2 নাম্বারে যানবাহন। টাকা আছে, বিমান নাই, জাহাজ নাই, যাইতে পারবেন না। এজন্য আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার সাহায্যের মাধ্যমে যাইতেছি। সাহায্য কার? আল্লাহ। তাহলে কয় জিনিস লাগবে? 2 জিনিস। 1 নাম্বার লাগবে টাকা। আখিরাতের টাকার নাম ইবাদত, যার মাধ্যমে সওয়াব হয়। 2 নাম্বার, অনেক টাকা আছে কিন্তু আল্লাহর সাহায্য নাই, যাইতে পারবে না, টাকাও লাগবে, যানবাহনও লাগবে। আখিরাতের যানবাহনের নাম হলো আল্লাহর সাহায্য, আখিরাতের সাহায্য। তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের ভিতরে জান্নাতে যাওয়ার 2টা পাথেয়, একটা হলো টাকা আর একটা যানবাহন। 3 নাম্বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, লাগবে রাস্তা, সঠিক পথ। সিরাতে মুস্তাকিম, সঠিক পথ না হইলে আপনি যাইতে পারবেন? তাহলে আখিরাতে যাইতে হলেও কয়টা লাগবে? সিরাতে মুস্তাকিম, সঠিক পথ লাগবে। তাহলে 1 নম্বরে লাগবে টাকা, 2 নম্বরে যানবাহন,
তিন নম্বরে রাস্তা, তিন নম্বরে সঠিক রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চার নম্বরে লাগবে সাথী, চার নম্বরে কি লাগবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করছো তাদের সাথী আমাদেরকে বানাও। আখিরাতের সাথী হবে চার প্রকার। ওমান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আখিরাতের সাথী হবে কয় শ্রেণীর? চার শ্রেণীর। বলেন নাবিয়্যিন, ধরে নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। কয় প্রকার? চার প্রকারের লোকের সাথী বানাইলে জান্নাতে যাওয়া যাবে। এক নম্বর নবীদেরকে সাথী বানাইতে হবে, দুই নম্বর সিদ্দিকিন সাহাবায়ে কেরাম, তিন নম্বর শুহাদা, চার নম্বর সালেহিন। এই চার নম্বর এই হাতিয়ার লাগবে। কি লাগবে? এক নম্বর লাগবে টাকা, আখিরাতের টাকার নাম ইবাদত। দুই নম্বর লাগবে যানবাহন, সেটা হলো আল্লাহর সাহায্য। তিন নম্বর রাস্তা সিরাতে মুস্তাকিম, চার নম্বর সাথী, পাঁচ নম্বরে দুশমন থেকে হেফাজত। দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের যারা দুশমন আছে তাদের থেকে দূরে থাকতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। অর্থাৎ ইহুদি, নাসারা, মুশরিক, মুনাফিক এরকম যত দুশমন আছে তাদের থেকে দূরে থাকলে জান্নাতের বাড়ি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝিয়ে আসলো? তাহলে দ্বিতীয় চ্যাপ্টারে পাঁচটা জিনিস, প্রথম চ্যাপ্টারে আল্লাহর পাঁচটা নাম, এই তো আলোচ্য বিষয়। এরপরে আরেকটা মোটা অঙ্কের চ্যাপ্টার আছে, আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ। এই দুইটা সংক্ষেপে বলে আবার মূল আলোচনায় আসবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহ আছে না? বিসমিল্লাহ আছে না? আছে না নাই? কোরআনে পাকে বর্ণনা আছে, সূরা নাহলের 58 নম্বর আয়াত, 98 নম্বর আয়াত আছে, ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআন পড়ো তখন তোমরা আউযু বিল্লাহ পড়ো। কোরআন পড়ার সময় কি পড়বে? হাদিস শরীফে আছে, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যখন কোনো ভালো কাজ করো তখন বিসমিল্লাহ পড়ো। হাদিসে রাসূল কি বললেন? ভালো কাজ করার সময় কি পড়তে হবে? বিসমিল্লাহ। কোরআনে আল্লাহ কি বললেন? যখন কোরআন পড়বা তখন আউযু বিল্লাহ পড়ো। কোরআন পড়ার সময় কি করো? এখন প্রশ্ন হলো, কোরআন পড়া কি ভালো কাজ না? ভালো কাজ। আউযু বিল্লাহ পড়তে হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন, যে কাজটাই বিসমিল্লাহ দ্বারা শুরু হয় না সেই কাজটাই দম্পরিদা হয়, সেই কাজের শেষ ফল ভালো হয় না। তাহলে কোরআন পড়া যদি ভালো কাজ হয় তাহলে আউযু বিল্লাহ কেন পড়তে হবে? কথাটা বুঝি আসলো? বিসমিল্লাহ তো পড়তে হবে, অতিরিক্ত কি পড়তে হবে? আউযু বিল্লাহ পড়তে হবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 10টা কারণ বর্ণনা করছে। কয়টা কারণ? হাদিসে কুদসি নামে একটা হাদিস আছে, যেটা ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ পাঠাইছেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়। এই 10টা পড়াই আবার আমি এক জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রুবিয়া ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা, ইন্না ইবলিস লাম্মা উনজিলা ইলাল আরদ ক্বালা ইয়া রাব্বি আনজালতানি ইলাল আরদ ওয়াজআলতানি রাজীমান ফাজআল লি বাইতা ক্বালা বাইতুকাল হাম্মাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক এই দুনিয়ায় যখন ইবলিসকে পাঠাইছিলেন তখন ইবলিস আল্লাহর কাছে 10টা জিনিস দাবি করছিল, যে আল্লাহ, দুনিয়ায় যে আমি যাব কিন্তু আমি থাকবো কোথায়? আল্লাহ, তোমার বান্দাদের ঘর আছে, থাকার ঘর আছে। আল্লাহ, তোমার ঘর আছে, তোমার নবীর ঘর আছে। আল্লাহ, তোমার বান্দাদের দুনিয়া ঘর আছে, জান্নাত ঘর আছে, পরকালে আমাদের ঘর আছে কিনা? আল্লাহ, তুমি আমার একটা ঘরের ব্যবস্থা করো। আল্লাহ বলেন, ক্বালা বাইতুকাল হাম্মাম। হাদিসে কুদসি এর জন্য কি বললাম? আল্লাহ বললেন। কথা ঠিক আছে না? আল্লাহ কি বললেন? যে এই দুনিয়ার ভিতরে যত বাথরুম আছে, হাম্মাম খানা আছে, এটা হলো তোমার ঘর। মনে থাকবে, ইবলিসের থাকার জায়গা কোন জায়গায়? বাথরুম, হাম্মাম খানা। আপনাদের আছে সবাই? কোন বাড়ি আছে হাম্মাম খানা ছাড়া? তাহলে ইবলিসের থাকার জায়গা আমাদের প্রত্যেকের বাড়ি আছে না নাই? এখন ইবলিসের যে বাড়ি থাকে সেখানে আপনি ঢোকার সময় একটু সাবধানতার দরকার কিনা? না এলোমেলো যেমনি মনে চাই সেমনি ঢুকবেন? এই জন্য বাথরুমে দোয়ারও সিস্টেম আছে, দোয়ার আছে না নাই? কেন এই ঘরটা বসবাস করে কে? আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। আপনি তো আইতে পারবেন? পারবেন না। আল্লাহর কাছে বলেন, পরওয়ারদিগার, থাকার জায়গা হইল আল্লাহ,
দুই নম্বরে আল্লাহ একটা মানুষ 24 ঘন্টা ঘরে থাকতে পারে না, আল্লাহ একটা বৈঠকখানা দেন। মাওলা জাআলনি মাজলিসা, একটা বৈঠকখানার ব্যবস্থা করেন। বৈঠকখানা আপনাদের ভাই আছে না সবার বৈঠকখানা? আমাদের গ্রাম্য ভাষায় বৈঠকখানা বলে, আপনাদের কি বাংলা ঘর? মেহমান আসলে সেখানে বসতে দেয় না, তো বাংলা ঘর আল্লাহ একটা মাকে দেন। আল্লাহ বললেন ক্বালা আলা সুওয়াক ওয়া মাজামিউত তুরুক, বাজারের ভিতরে তেমাতার ভিতরে যে সমস্ত দোকানপাট আছে, আমাদের দেশের চায়ের দোকানগুলি খুব জমজমাট হয়, সেখানে টিভি টাভি দিয়ে একেবারে জমজমাট করে। আল্লাহ বলেন এটা হলো তোমার রেস্ট হাউস, এটা হলো তোমার কি আড্ডাখানা। তাহলে এক নাম্বার থাকার জায়গা, 24 ঘন্টা ঘরে থাকতে পারবে না, এই জন্য একটু বাতাস খোলামেলা খাওয়ার জন্য সেই জায়গাটার নাম হইলো তেমাতার মোড়। বাজারে চার দোকান, এগুলো কার জায়গা? শয়তানের জায়গা, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এক নাম্বার কি? এক নাম্বার ঘর। দুই নাম্বার বৈঠকখানা, সেটা হইলো তেমাতার মোড়, তাই তো? বলে পরওয়ারদিগার থাকার জায়গা হইলো, আড্ডাখানাও হইলো। আল্লাহ খাবো কি? খাওয়ার ব্যবস্থা কি? মাওলা জাআলনি তুআমা, আল্লাহ তুমি আমাকে খাওয়ার ব্যবস্থা করো, খানা দাও। আল্লাহ বলেন মাওলা কুল্লু মুসকির কাই তুআমা ক্বালা মা লা ইযকারু ইসমুল্লাহি আলাইহি, যে খানা আমার বান্দারা খাবে সেখানে যদি আমার নাম না নেয়, রাসূলের তরিকা ব্যবহার না করে, সেই খানাটা তোমার হবে। যাও। কোন খানা? যে খানা বিসমিল্লাহ হবে না, আল্লাহ রসুলের তরিকা হবে না, সেই খানা মালিক কে? শয়তান। 3 নাম্বার। 4 নাম্বার বলতেছে আল্লাহ খানা খাওয়ার সময় অনেক সময় তো আটকে যায়, অনেক সময় পানির প্রয়োজন হয়, তো এখন পান করার বস্তু ওয়ালা জাআলনি শারাবা, আল্লাহ পান করার বস্তু দাও। ওয়ালা কুল্লু মুসকিন, আল্লাহ বললেন দুনিয়ার ভিতরে নিশা জাতীয় যত জিনিস আছে, নিশা দ্রব্য, নিশা হয় এমন যা আছে সবগুলি তোমার পার করার বস্তু, যাও। নিশা হয় এমন কোন বস্তু আছে না নাই? এটা কি? মদ তাড়ি আছে না নাই? কি আছে না? সিগারেট টিকার টানলেও কিরামগঞ্জে মানুষ দেখি সিগারেট টিকাও টানে, তো এটাও তো তোর ভিতরে সামিল হয়, হয় না? হয় না? হয়। এক হুজুর দেখে একদিন ওয়াজ করতেছে যে সিগারেট খেলে যে একেবারে কোনো লাভ হয় না, তাতে তা না, কিছু লাভ হয়। কি লাভ হয়? প্রায় 3টা লাভ হয়। শহর এলাকার মানুষ হয়তো নাও খাইতে পারে, তো কথাটা আমি শোনাই দেয় আপনাদেরকে। বলতে যে 3টা লাভ হয়। কি লাভ হয়? 1 নম্বর, এই লোকের বাড়ি চোর আসে না। যে লোকটা নিয়মিত সিগারেট এগুলো পান করে তার বাড়ি কি আসে না? চোর আসে না। তাহলে ভালো একটা ফজিলত। 2 নম্বর কি? তাহলে 2 নম্বর হলো এই লোকটা বুড়া হয় না। কি হয় না? বুড়া হয় না। আরে বুড়া হয় না, বিরাট ব্যাপার। 3 নম্বর, এই লোকটাকে কুকুরে কামড়ায় না, কুত্তায় কামড়ায় না। বিশাল ফজিলত না? আরে কি এখন ওদের ব্যাখ্যা আছে কিভাবে? যারা নিয়মিত সিগারেট খায়, তারপরে তাদের কলিজায় ধরে, এটা ধরে না, এফেক্ট হয় না অল্প দিন, ওর গায়ে দেখবেন লেখা আছে কি কি আকৃতি হয় এটা খাইলে, তারপরে দেখে শুনে খায়। খায় না? খায় না? অল্প দিন দেখবেন যে কি হয়, মাজা কুজো হয়ে যায়। তো মাজা কুজো হয়ে গেলে তো মাঝে আর বল থাকে না, লাঠি লাগে না? কি বলে লাঠি দেখলে কুত্তায় কামড়ায় তারে। আরে তো যক্ষা হয়ে যায় অল্প দিনের ভিতরে, যক্ষা হয়ে গেলে তার পথে সে ঘুমাইতে পারে না, সবাই তো কাশতে কাশতে যায়। যে ভাই সারা কাছাকাছি করে, চোর আসে নাকি? মরবে নাকি মার খেয়ে? এজন্য চোরও আসে না। আর 3 নম্বর কি? বুড়া হয় না। বুড়ার আগের থেকে ওর 5 হতে শেষ, ও বুড়া হবে কিভাবে? কথা বলেন। এখন শয়তান যে জিনিসগুলি আল্লাহর পক্ষ থেকে এনেছেন, এটা আমাদের জানার দরকার কি, নাকি বলেন? 4 নম্বরে কি নিল? হ্যাঁ, নিশা জাতীয় জিনিস। যত নিশা জাতীয় জিনিস আছে এইগুলি সব কার পান করার বস্তু? শয়তানের পান করার বস্তু। 1 নম্বরে ঘর, 2 নম্বরে বৈঠকখানা, 3 নম্বরে খানা, 4 নম্বরে পান করার বস্তু। তো ঘর হইল বাথরুম, তারপরে তারপরে কি? দোকানে আড্ডাখানা। এটা কার ঘর? আমি আপনাদের অনুরোধ করি, এই যে মুরব্বী মানুষ, দাড়ি পাকা মানুষ, অনেক সময় দেখা যায় মাগরিবের পরে যে চার দোকানে বসে, চার দোকানে বসে বসে বিভিন্ন রকমের গল্প গুজব সেখানে হয়। কিয়ামতের ময়দানে যে প্রশ্নগুলি হবে, তার 1 নম্বর প্রশ্ন হবে তোমার সমস্ত জীবন তুমি কোন কাজে কাটাইছো, আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দিতে হবে, এরপরে আপনাকে কদম তুলতে হবে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দিতে হবে, কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। তো কিয়ামতের প্রথম প্রশ্নের নাম কি? যে আপনার জীবনটা, সারা জীবন কোন কাজে ব্যয় করছিলেন? আপনার কোনো কাজ নেই, আপনি বাড়ি শুয়ে থাকেন,
কোরআন শরীফ পড়েন, আপনি কেন দোকানে দিয়ে আড্ডা দেবেন? কি ভাই, আপনাদের শহর এলাকায় কি করে জানি না, গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার সময় বাড়ি থাকে না, সবগুলি এই দোকানে ওঠে, এক কাপ চা খায়, আর প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীদের ভুল ধরে। সর্বনাশ হয় এরকম। এজন্য এগুলো সব সাবধান। আপনার ভুল আপনি ধরেন, আপনার ভুল আপনি কার ভুল ধরেন? আপনার ভুলের তো অভাব নেই। কথা ঠিক আছে না ভাই? এই জন্য আমাদের জীবন সংশোধন করার দরকার। কিয়ামতের ময়দানে 1 নম্বর প্রশ্ন হবে, তোমার জীবনটা কোথায় কাটাইছিলে? আপনি মাগরিবের পরে সুন্দর টাইমটা মাগরিবের দোকানে বসে বসে কাটায় নষ্ট করছিলেন, আপনি আল্লাহ দরবারে কি বলবেন? যে আল্লাহ, আমি এই জায়গায় এই কাজে ব্যয় করছিলাম, পারবেন? 2 নম্বর প্রশ্ন হবে, তোমার যৌবন বয়স কোন কাটা কাটাইছিলা? 3 নম্বর, তুমি অর্থ সম্পদ কোন পথে কাটাইছিলা, কোন পথে আয় করছিলা? 4 নম্বর, কোন পথে ব্যয় করছিলা? 5 নম্বর, কোরআন হাদিস এলমে দিন কতটুকু শিখছিলা, এটা আমার কাছে হিসাব দাও। যদি 5টা প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে না দেওয়া পর্যন্ত কোন ব্যক্তি কদম তুলতে পারবে না। পারবে? পারবে না। আর কবরে যে প্রশ্নের জবাব হবে, আল্লাহ পাকের প্রশ্ন, আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হবে না? হবে না? আপনাদের এখানে জিজ্ঞেস করে? করে? কবরে রাখার পরে জিজ্ঞেস করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام। যখন কোনো মাইয়াতকে কবরে রাখা হয়, 4টা জিনিস তার সঙ্গী হয়। কয় জিনিস সঙ্গী হয়? 4 জিনিস সঙ্গী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়াজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যখন মাইয়াতকে কবরে রাখা হয় তখন তার জীবনের কোরআন তেলাওয়াত তার মাথার কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কান। খানার ব্যবস্থা আছে, আছে না? বিরিয়ানি, বিরিয়ানি জোরে বলেন। গরু, গরু, মাশাআল্লাহ। কি বললাম? মাইয়াতকে যখন কবরে রাখা হবে, কি যাবে সাথে? গাড়ি বাড়ি, ধন দৌলত, কোরআন যাবে। কি যাবে? কোরআন যাবে। কোন জায়গায় যাবে? মাথার কাছে যাবে। কোথায় যাবে? মাথার কাছে কোরআন যাবে। এইবার আসেন যে কোরআন কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষের মাইয়াত কবরে রাখার সাথে সাথেই কোরআন তার মাথার কাছে যাবে। এটা বলেন, আমরা যদি সামান্য একটু আমল দুনিয়ায় করি ভাই, আমাদের জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলমান প্রতিটা কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এই লোকটাকে আল্লাহ পাক 10,000 নেকি দান করে, 10,000 গুনাহ মাফ করে, 10,000 মর্তবা বাড়ায় দেয়। কিছু আমল আপনাদের কাছে আমি বলবো, যদি ভালো লাগে রেকর্ড করে রাখবেন সারা জীবন আমলের মতো। عن أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عن حضرة رسالة صلى الله عليه وسلم من قال بسم الله الرحمن الرحيم كتب الله تعالى له 10,000 حسنة ومحى عنه 10,000 سيئة ورفع له 10,000 درجة أو كما قال عليه الصلاة والسلام। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহ পাক এই ব্যক্তির আমলনামায় 10,000 নেকি দান করে। কয়টা? আরো জোরে। 10,000 গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ মাফ করে? 10,000 গুনাহ আছে আমাদের আমলনামায়। এমন কেউ আছে? আমরা আছে? আছে? আচ্ছা, কাজ কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করবেন। 10,000 গুনাহ মাফ, 10,000 নেকি, তাই না? আর 10,000 মর্তবা আল্লাহ পাক বাড়ায় দেবেন। কি করবেন? কয় পুরস্কার? এক বিসমিল্লাহর 3 পুরস্কার। দেখেন তো কোরআনের কি দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মাগরিবের পর এবং ফজরের পর, কোন কোন নামাজ বললাম? মাগরিবের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ে, ফজরের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন জাহান্নামের দারোগা হলো 19 জন। জাহান্নামের দারোগা 19 জন। আল্লাহ পাক এই 19 জন দারোগা থেকে তাকে হেফাজত করবে।
বিসমিল্লাহির রহমানির রহিম মাগরিবের পরে কয়বার? ফজরের পরে কয়বার? 19 বার। আল্লাহ পাক এই লোকটাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, মনে থাকবে। পড়বেন তো ইনশাআল্লাহ আজকে থেকে। মাগরিবের পরে কয়বার? কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা হরফ আছে। কয়টা হরফ আছে? 19টা হরফ আছে। মাগরিবের পরে কয়বার? আরো ধরে। ফজরের পরে কয়বার? পুরস্কার কি? জাহান্নাম থেকে মাফ। যুবক ভাইরা তো দোয়া দেবে আমার জন্য, বলে হুজুর এরকম একটা হুজুর হয় না, নামাজ লাগবে না, কালাম লাগবে না, কিছু লাগবে না, বিসমিল্লাহ পড়ে নেবো, মাগরিবের পরে 19 বার, ফজরের পরে 19 বার, বাস জান্নাত। সুবহানাল্লাহ। কি ভাই সিস্টেমটা কেমন? এমন সিস্টেমটা এই যুবক ভাইরা কথা বলে এমন সিস্টেমটা না, নামাজ সহ বিসমিল্লাহ মনে থাকে তো বিসমিল্লাহ। এরপরে রাসূল বলেন বিসমিল্লাহর ভিতরে শব্দ আছে 4টে। এই তো 19 হরফের ফজিলত বললাম। শব্দ আছে কয়টা? 4টে। একটা আছে ইসিম, একটা আছে আল্লাহ, একটা আছে রহমান, আর একটা আছে রহিম। সুদ দিয়ে ওয়াজ করে শিখান যায় না ভাই, কথা বলেন। এই জন্য কিছু শিখতে হলে ধারাওভাবে শিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো ব্যক্তি পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো পুরস্কার কি। আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা পাহাড় রাখছেন, যে পাহাড়ের নাম হলো জাবালে রহমত পাহাড়। কোন জায়গায়? কি কোন জায়গায়? সৌদি আরব। সৌদি আরব কিন্তু একটা পাহাড় আছে। কি পাহাড়? যারা হাজী সাহেবরা গেছেন, কি পাহাড়? জাবালে রহমত। এই পাহাড় আবার কোথায় আছে? কোন জায়গায় আছে? কথা বলেন না রে, খান বললাম না, খানের অর্থ আছে একটু বলেন। হ্যাঁ, জান্নাতের ভিতরে জাবালে রহমত নামে একটা পাহাড় আছে। এই পাহাড়ের উপরে আল্লাহ পাক একটা শহর বানাইছেন। এই শহরটার নাম হলো বাইতুল সালাম শহর। শহরের নাম কি? ধরে বাইতুল সালাম শহর। এই শহরে যত বিল্ডিং আছে, এই বিল্ডিং এর নাম হলো কসরুস সুরুর বিল্ডিং। কসরুস সুরুর, ধরে কসরুস সুরুর প্রমোদ ভবন। এই যে কক্সবাজার যায় না মানুষ টাকা হইলে, সেখানে প্রমোদ করতে, আনন্দ ফুর্তি করতে যায় না? তো আনন্দ ফুর্তির জন্য যে আল্লাহ বিল্ডিং গুলি বানাইছেন, এই বিল্ডিং গুলির নাম কি? কসরুস সুরুর। এই কসরুস সুরুর বিল্ডিং এর রুম গুলির নাম হলো বাইতুল জালাল। রুমের নাম কি? বাইতুল জালাল। আমি সেদিন এক জায়গায় দেখলাম বাইতুল হাম, আল্লাহর প্রশংসার ঘর। সুন্দর লাগলো আমার কাছে। একটা ঘর, তার নাম দিয়েছে বাইতুল হাম, প্রশংসার ঘর। ওরকম জান্নাতে যে ঘরে বিসমিল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ রাখবেন, সেই ঘরের নাম কি? বাইতুল জালাল। ধরে বলেন বাইতুল জালাল। 4টে কথা বলছি। বেহেশতের ভিতরে একটা পাহাড়, তার নাম মাশাআল্লাহ, ধন্যবাদ, জাবালে রহমত। বেহেশতের ভিতরে পাহাড়ের নাম জাবালে রহমত। এই রহমতের উপরে তাহলে উঁচু জায়গায় বেহেশতের হবে না, উঁচু জায়গায় যে শহরটা হবে, সেই শহরটার নাম হলো বাইতুল সালাম। শহরের নাম কি? বাইতুল সালাম শহর। বাইতুল সালামের বিল্ডিং এর নাম কি? কসরুস সুরুর। বলেন, বিল্ডিং এর নাম কসরুস সুরুর। বিল্ডিং এর নাম কসরুস সুরুর। বিল্ডিং এর কামরার নাম হলো বাইতুল জালাল, আল্লাহর ঘর। হাদিস শরীফে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা প্রতিনিয়ত ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করবে, পড়বে, আল্লাহ পাক এই বেহেশতগুলি তাদেরকে দান করে দেবেন। একটা রুম কি 4 হাত 8 হাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা রুমের জানলা দরজা হবে 4000-এর বেশি। জানলা দরজা কতগুলি হবে? 4000-এর বেশি হবে জানলা দরজা। তাহলে আপনি এবার অনুমান করেন যে ঘরটা কত বড় হবে। এই ঘরটার মালিক হবে কারা? কারা হবে? যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবে, তাই তো? ভালো কাজ খারাপ কাজ করে বলে বাড়িতে আপনার স্ত্রীকে পিটানোর সময় বিসমিল্লাহ করে শুরু করবেন নাকি? দেখ কোরআন না, যে কাজ করা যায় বৈধ কাজ, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি আমল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঘর যাদেরকে দেওয়া হবে তারা 24 ঘন্টা আল্লাহর দিদার পাবে। কি পাবে? 24 ঘন্টা আল্লাহর দিদার পাবে। এই গেল 4 শব্দের ফজিলত। যে বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো ব্যক্তি জীবনের সঙ্গী বানায়, প্রতিটা কাজে আল্লাহ পাক বাইতুল জালাল নামে জান্নাত তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিলেন, জানা আছেন আপনাদের? তো মেরাজ যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত প্রদর্শন করলেন,
তো দেখেন জান্নাতের ভিতরে যে সমস্ত নহর হবে, আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ পানি, স্বচ্ছ দুধ, মধুর নহর, এগুলো আছে না নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল এইগুলোর উৎস কোথায়, কোথা থেকে এইগুলো আসছে? হযরত জিবরিল আমিন বলেন, হে আল্লাহ নবী, আমি জানি এইগুলো হাউজে কাউসারের সাথে যাই মিলিত হয়েছে, এর উপরে আমি জানি না। ইতিমধ্যে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠাই দিলেন, এই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বহু পরে গেলেন। আল্লাহ রাসূল বর্ণনা করেন, সেখানে যে আমাকে একটা গাছের নিচে বসানো হলো। কোথায় বসানো হলো? অনেক দূরে গাছের নিচে বসানো হলো। এই গাছের নিচেই একটা গম্বুজ আছে। গাছের গুড়ার নিচে কি? গম্বুজ। এই গম্বুজটা এত বড় জবরদস্ত পাথরের, এই গম্বুজের দরজা আর স্বর্ণের তালা, আর চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। কিছু ব্রিফকেস আছে না, নাম্বারে খোলে, আছে না নাই? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরে ঢুকলেন, যে দেখেন যে এক কোনায় ইসিম লেখা, এক জায়গায় আল্লাহ, এক জায়গায় রহমান, এক জায়গায় রহিম। শব্দ কয়টা? ইসিমের মিমের থেকে পানি বাইরিয়ে বেহেশতের ভিতরে যত পানি সাপ্লাই হবে সব ইসিমের মিমের থেকে আসবে। লফজ আল্লাহর হাত থেকে দুধের নহর জারি আসছে, রহমানের নুন থেকে শরবতের নহর জারি হয়ে আসছে, রহিমের মিম থেকে বাদ বাকিটা জারি হয়ে আসছে, মধুর নহর। এই সবগুলি কার নামের বরকত? আল্লাহর নামের বরকত। কার নামের বরকত ভাই? আর আপনি কার নাম এটা নামই করেন? আল্লাহ বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সূরা হাশরের শেষ তিন আয়াতের অনেক দাম না? কেন দাম? এই আয়াতে আল্লাহর গুণের নাম বর্ণনা করছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। হুয়ার রহমান, রহিম, মালিক, আল কুদ্দুস, আসসালাম। এগুলি কার নাম ভাই? আল্লাহর নাম। এই আল্লাহর সুন্দর সুন্দর নামের ওসিলায় এই আয়াতগুলির অনেক দাম, অনেক মূল্য। কথা বুঝে আসলো? এই নামের ভিতরে আল্লাহ পাক মাত্র 5টা নাম কোন জায়গায় আছেন? সূরা ফাতিহায় মনে আছে? সূরা ফাতিহায় মাত্র 5টা নাম আল্লাহ পাক আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে? আল্লাহ। যিনি রব্বিল আলামিন, বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের যিনি প্রতিপালক। আলম, বিশ্ব জগৎ। মুফাসসিরিনে কেরাম লেখেন অনেকগুলি আলম আছে। এখানে 4টা আলমের বর্ণনা আমি আপনাদের সামনে পেশ করব। বলেন আলমে আরওয়াহ। পড়া কিন্তু আস্তে আস্তে আছে, পড়া একটু জোরে হতে হবে। বলেন আলমে আরওয়াহ, রূহের জগৎ। আলমে আরওয়াহ, রূহের জগৎ। আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। বলেন না, আলমে আরওয়াহ, রূহের জগৎ। আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। আলমে বরজখ, কবরের জগৎ। আলমে আখিরাত, পরকালের জগৎ। কয় জগৎ? কয়টা জগৎ? 4টা জগতের হিসাব আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি এই করবো না? শরীর শুধু ওষুধ দেবো? কি বলেন? সুদ দিলি তো শিখা যায় না রে ভাই। কথা বুঝে আসলো? তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। এই আল্লাহর পরিচয় কি? রব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক। বিশ্ব জগতের অর্থ হলো আলমে আরওয়াহের মালিক, আলমে দুনিয়ার মালিক, আলমে বরজখের মালিক, আলমে আখিরাতের মালিক। কয়টা জগৎ? একটু বলেন। আলমে আরওয়াহ, রূহের জগতের ভিতরে আল্লাহ পাক আমাদের রূহকে পড়াইছিলেন। আলাস্তু বিরাব্বিকুম, পড়াইছিলেন? জি, বলেছিলেন। ছিলেন সে পড়ার ভিতরে আপনারা? আল্লাহ যে আমাদেরকে পড়াইছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা, আমি তোমাদের মালিক কিনা, আমি তোমাদের বিধানদাতা কিনা, আমি তোমাদের রিজিক দাতা কিনা, সবগুলি আল্লাহ পড়াইছিলেন। কোন জগতে? আলমে আরওয়াহ, রূহের জগতে পড়াইছিলেন। দুনিয়ার জগতে আল্লাহ পাক পাঠাইছেন পরীক্ষা দিতে। ঠিক না বলেন? আল্লাহ বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। দুনিয়ার জগতে এটা এই সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। পড়াশোনা করো, পরীক্ষা হবে। পরীক্ষা দিতে আরো 4টে জিনিস লাগে। পরীক্ষা দিতে কয় জিনিস লাগে? 4টে জিনিস লাগে।
এক নাম্বার লাগে প্রশ্নপত্র লাগে, হল লাগে, বিলিকারক লাগে, গার্ড লাগে, লাগে না লাগে না? আল্লাহ পাক আমাদের যে পড়াই দিয়েছিলেন, আমার নবী নবী কিনা, আমার দিন ধর্ম কিনা, আমি আল্লাহ তোমাদের রব কিনা, এইটা কোন জায়গায় পড়াইছিলেন? আলমে আরওয়াহ, রুহের জগতে। রুহের জগতের পর আল্লাহ দুনিয়ায় পাঠাই দিয়েছেন পড়ার জন্য। আল্লাহ বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইলাম এই পড়াটা পড়ার জন্য। এই পড়াটা মুখস্থ করে আসবা। এর ভিতরে লাগবে এক নম্বরে আলমে আরওয়াহের পড়া ঠিক করতে হবে। কি লাগবে? প্রশ্নপত্র লাগবে। প্রশ্নপত্রের নাম হইল কোরআনে মাজিদ। বিলিকারক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ আপনারা সবাই পাইছেন না? পাইছেন? তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলি করা প্রশ্ন সবার ঘরে ঘরে গেছে। আর কি, এই জগৎটা হলো পরীক্ষার হল। আর কিরামান কাতিবিন নামে যে ম্যাজিস্ট্রেট আছে, উনি হইলেন গার্ড। ঠিক আছে না ভাই? দুনিয়ার কোন সরকার একজন ছাত্রের কাছে দুইজন ম্যাজিস্ট্রেট ডাকতে পারবে? এই ক্ষমতা আছে কারোর? তাহলে ছাত্র থেকে ম্যাজিস্ট্রেট বেশি লাগবে না? কি বলে, দল বেশি লাগবে না? আপনাদের এই যে মাদ্রাসার নাম না একরা, কি নাম? এটা না? এখন এরকম এক মুরব্বী ট্রেনে উঠে যাচ্ছে মাদ্রাসায়। ট্রেনে উঠে মাদ্রাসায় যাওয়ার সময় উনি 25 পয়সা দিয়ে একটা টিকিট করছে। দেখবেন মানুষ যত বার্ধক্যে পৌঁছে তখন তাদের দুনিয়ার উপরে ঝোঁক বেশি হয়। তখন 25টা পয়সারও খুব মায়া জন্মায় যে আমার তো এখন ইনকাম করার সুযোগ নেই, 4টা আনা পয়সা আমি তো কামাই করতে পারি না, এখন 4টা আনা পয়সাও নষ্ট না হোক, সে কিন্তু এইভাবেই চলে। কথা বলতেন নেই? এখন 25 পয়সা দিয়ে টিকিট করছে। আর ওখান থেকে জজ সাহেব যাবে যেখানে, সেখানেও 500 টাকা দিয়ে জজ সাহেব টিকিট করছে। তো জজ সাহেব টিকিট করার পর উনি ফার্স্ট ক্লাস বগিটা নিয়ে সম্পূর্ণ বসে আছেন। আর মুরব্বী মানুষ, যুবকদের ধাক্কা ধাক্কি, যেখানে এখন তো ফেসবুকের সময়, ইন্টারনেটের সময়, এদের ধাক্কা ধাক্কিতে আর থার্ড ক্লাসে উঠতে পারে নাই, দেখে যে ফার্স্ট ক্লাস রুমটা খালি আছে। তো পিছনের রুমে উনি মুরব্বী ঢুকে গেছে। এখন যেহেতু ওনারা 500 টাকা দিয়ে বুক করা, 500 টাকার বুক করার কারণে উনি বলতেছে, ইয়া শায়েখ মাকান কাহা হয়, হ্যাঁ মুরব্বী আপনার বাড়ি কোথায়, আপনি এখানে আসলেন কেন? উনি কি ইচ্ছা করে গেছে না ঢুকতে পারে নাই? জন্য গেছে, ঢুকতে পারে নাই। এখন উনি যাওয়ার পরে বলতেছেন যে ইয়া শায়েখ মাকান কাহা হয়, হ্যাঁ মুরব্বী আপনার বাড়ি কোথায়, এখানে আসছেন কেন? তো 2-3 বার বলার পরে মুরব্বী তো চুপ করে বসে আছে। 3 নাম্বার বার না 4 নাম্বার বার বলতেছে, তুমি মেরা পেছানতে হে, আপনি কি আমাকে চিনেন? আপনি তো চুপ করে বসে আছেন। তখন মুরব্বী বললো, আর তো চুপ থাকা যায় না। জিজ্ঞেস করতেছে, তুই কোন, হ্যাঁ আপনি কে, আপনি এখানে এরকম উচ্চ বাচ্চা করতেছেন? তা উনি পরিচয় দিচ্ছে যে মাই শহর কা জজ হো, আমি এই শহরের জজ, আমি 500 টাকা দিয়ে রুমটা বুক করছি। মুরব্বী বলে, বাবা আমি 4 আনা পয়সা দিয়ে টিকিট করছি, উঠতে পারি নাই ধার ক্লাসে, থাকতে দেবে, আমায় দেবে না ওনারে? উনি বলতেছে কি যে ভাই তুমেরা পেছানতে হে, তুমি তো এই শহরের জজ, তোমার বিরাট হাডম, তুমি কি আমাকে চিনো? তো বলে নেই, তোমাকে চিনি। বলে मैं 2 জজ का बाप, मैं 2 জজ का बाप। আরে বেটা তোমার যদি 1 জজ হয়ে এরকম ই হয়, তাহলে আমি তো 2 জজের বাবা, আমারও তো একটা বলবো আছে। কি আমি 2 জজের বাবা? 2 জজের বাবা বললে তখন কিন্তু মুরব্বী ঠান্ডা হয়ে গেছে। মুরব্বী কি হয়ে গেছে? মানে ঠান্ডা হয়ে গেছে। এখন বলতেছে, বাবা যান, আপনি বাপ সমতুল্য মানুষ, আমার রক্ত গরম জওয়ান মানুষ, আপনার কোন শহরের জজ আপনি একটু বলবেন কি? বলে, বাবা বলতে পারি, আমার একটা হাদিস তোমাকে শুনতে হবে, আল্লাহ নবীর একটা হাদিস বলবো আগে, তারপরে তোমাকে বলবো আমার ছেলে কোন শহরের জজ। এখন কিন্তু স্বাভাবিক হয়ে গেছে, আর নামায় দেওয়ার সুযোগ নেই। তাহলে 25 পয়সার টিকিট পাওয়া হয়ে গেছে না? হ্যাঁ, এখন বলতেছে, বলেন। এখন মুরব্বী বলেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআনে পাক হিফজ করে, কোরআনে পাক মুখস্থ করে, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু, এটাকে মুখস্থ করে, আর কি করে? আহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল জানে, কোরআনের হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। কোরআনে পাক মুখস্থ করলে
কোরআনে পাক অনুযায়ী জীবন বছর করলে আল্লাহ জান্নাত দেবেন, এই কথাটা কে বললেন? এর ভিতরে আপনাদের কি সন্দেহ হয়? তাহলে এই কথা, এই কাজটা করলে তো জান্নাতে যাওয়া যায়। কয়জন করছেন এই কাজটা? কেউ করছেন? করছে অনেক কম মানুষ, সংখ্যায় কম। এখন জান্নাতে যাওয়ার জন্য সব থেকে বড় লাইন হলো কোরআনে পাক হেফাজত করা, ঠিক না বলেন? 2 নম্বর পুরস্কার, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পরিবারভুক্ত 10 জন মানুষ জাহান্নামী এবং 10 জন মানুষকে আল্লাহ পাক তার সুপারিশে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন উনি বলতেছেন, দেখো এই মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়েছে, আমার এই মাদ্রাসায় পাগড়ি নেবে, এরকম 2 জন ছেলের মালিক আমি। আপনি কি পারবেন একজন মার্ডার কেসের আসামিকে মুক্ত দিতে? পারবে জজ? চাকরি থাকবে? বলবে না কত টাকা ঘুষ খেয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 2টা ছেলে হাফেজ হয়েছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে 10 জন পাপী জাহান্নামী এরকম তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দেবে। এরকম ছেলে কার কার আছে? 2টা ছেলে কোরআনের হাফেজ, কিয়ামতের ময়দানে আখিরাতের জজ, এরকম ছেলে অনেক আছে না ভাই? আছে না? বানাইছেন ইনশাআল্লাহ? যাদের ছেলে আছে, নাতিপুতি আছে, তারা এখনো সুযোগ আছে ভাই। কবরে গেলে কোরআন ছাড়া কিছু যাবে না। আল্লাহ নবী বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মাইয়িত যাওয়ার সাথে সাথেই সেখানে একমাত্র কোরআন ছাড়া কিছু যাবে না। তাহলে 1 নম্বরে কবরে কি যাবে? এখন থেকে পড়বেন তো নিয়মিত ইনশাআল্লাহ, বা ফজর কিছু কোরআন শরীফ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। কেন? এটা আপনার সঙ্গী। 2 নম্বর রাসূল বলেন, ওয়াসসালাতু আন ইয়ামিনি, নামাজ তার কবরের সঙ্গে হবে, ডান সাইডে যাবে। মাইয়িত যখন কবরে যাবে সাথে সাথে তার জীবনের নামাজগুলি তার ডান সাইডে যাবে। নামাজ কোন জায়গায় যাবে? ডান সাইডে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজের হিসাব কিভাবে হবে? 1 রাকাতে 70 রাকাত নামাজ আল্লাহকে দিতে হবে। 1 রাকাতে কয় রাকাত? 1 রাকাত নামাজ কায়দা আছে, এমন কেউ আছে দুনিয়ায়? আপনাদের এলাকায় পাওয়া যাবে? 1 রাকাত নামাজ হয়, কমপক্ষে 2 রাকাত। 1 রাকাত নামাজের হিসাবে কয় রাকাত দিতে হবে? 70 রাকাত। 2 রাকাতে কয় রাকাত? 140 রাকাত। ফজরের নামাজ যদি কায়দা থাকে, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে 170 রাকাত নামাজ আল্লাহকে দিতে হবে, তাহলে আপনি মুক্তি পাবেন। কয়টা? 140। যোহরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতে কয় রাকাত? 280 রাকাত। মাগরিবে কয় রাকাত? 210 রাকাত। অর্থাৎ দিন রাত 24 ঘন্টায় 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব বিতের, এই 20 রাকাত। 20 গুণ 70, 1400 রাকাত নামাজ আল্লাহকে প্রতিদিনের বিনিময়ে আপনাকে দিতে হবে। প্রত্যেক দিনের বিনিময় কত রাকাত নামাজ আল্লাহকে দিতে হবে? 1400 রাকাত নামাজ। খুব একটা সহজ হিসাব না, কোন বিষয় হলো? কি বলে? যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, তাদের কিয়ামতের ময়দানে একদিনের নামাজ কত রাকাত দেওয়া লাগবে? বিশ্বাস হয় আপনাদের? হয়? তাহলে 1400 রাকাত নামাজ এটা দেওয়া সহজ না 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ? আজকে তো পড়বেন তো ইনশাআল্লাহ? কি বলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবরে যখন মাইয়াতকে রাখা হবে, তার ডান সাইডে নামাজ আসবে। নামাজের হিসাব কেমন হবে? 1 রাকাতে 70 রাকাত, 20 রাকাতে 1400 রাকাত নামাজ আল্লাহ দরবারে দিয়ে আপনাকে একদিনের নামাজ মিটাইতে হবে। 1 সপ্তাহের নামাজ যদি কায়দা থাকে, আছে এমন কেউ? 1 সপ্তাহ নামাজ পড়ি যেমন পাওয়া যাবে? 1 মাস, 1 বছর, কি পাওয়া? হিসাব করে যাইতে হবে ভাই। পরকাল সঠিক, কোরআন হাদিস সঠিক, এর ভিতরে কোনো রং তামসা নেই। কোরআন হাদিস যা বলছে এটা হবেই হবে। কি বলেন আপনারা? এই জন্য 2 নম্বরে কবরে যাবে নামাজ, সেটা থাকবে ডান সাইডে। কোন জায়গায় থাকবে? ডান সাইডে থাকবে। 3 নম্বরে থাকবে ওয়াসিয়ামু আন শিমালি, তার জীবনের রোজাগুলি তার বাম পাশে চলে যাবে। পাশ গেল কয়টা? 3টা। মাথার কাছে গেল কোরআন, ডান সাইডে গেল নামাজ, বাম পাশে গেল রোজা। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই,
আর তার জীবনের দান সৎকা অন্যান্য ভালো কাজগুলি তার পায়ের কাছে চলে যাবে। জীবনের কি যাবে? দান সৎকা, ভালো কাজ, পরের উপকার, এই যেগুলি থাকবে এইগুলি কোন জায়গায় যাবে? পায়ের কাছে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে সমস্ত মানুষ দুনিয়ায় আল্লাহ রাসূলের ঘর বানায়, আল্লাহর ঘর বানায়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন। আল্লাহর ঘর তৈরি করলে আল্লাহ তাকে জান্নাতে ঘর তৈরি করে দেন। আল্লাহ রাসূলের ঘর তৈরি করলে আল্লাহ পাক তার ঘর দেন। দেবেন না? দেবেন না? আল্লাহর ঘর কোনটা ভাই? মসজিদ। আল্লাহ রসুলের ঘর কোনটা? মাদ্রাসা। আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা। বিশ্বাস হয় আপনাদের? এই ঘর আল্লাহ রসুল যে সাক্ষী দেবেন যে এই আমার ঘরের সাথে কারা কারা আছে, এটা আপনাদের বিশ্বাস হয়? এই কথাটা আল্লাহ রসুল বলছেন, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। যত ভালো কাজ তুমি করবা, দান সদকাগুলি করবা, সবগুলি তোমার কবরের সাথে সাথে চলে যাবে। তাহলে কবরে যাওয়ার সময় আমরা কয় জিনিস পাবো? 4 জিনিস। বলেন, 1 নম্বরে কোরআন তেলাওয়াত। 1 নম্বর কি ভাই? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে কি? 3 নম্বর, 4 নম্বর সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। দুনিয়ার ভিতরে যারা দান সদকা করবে এইটা কবরে চলে যাবে। যাবে না? যাবে না? যাবে ইনশাআল্লাহ। তাহলে কবরে যাওয়ার জন্য আমাদের একটা প্রস্তুতি দরকার, কি নাকি বলে? দরকার? দরকার না? এখন আপনাদের এই যে প্রতিষ্ঠান, এখানে যে আপনারা মসজিদ মাদ্রাসা সুন্দর করে এখানে আসেন, এখানে অনেকগুলি ছাত্র আছে, উস্তাদ আছে। এখন তাদের খাওয়া দাওয়া, বেতন এগুলি যদি না হয় তাহলে চলবে কিভাবে? চলতে পারবে ভাই? এই জন্য ইনশাল্লাহ আমরা একটা পরীক্ষা দিলে হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহ দরবারে দান সদকা যাবে, এটার একটা পরীক্ষা আমরা আল্লাহ দরবারে আজকে দিয়ে যাই ইনশাআল্লাহ। কেউ রাজি আছেন ইনশাআল্লাহ? তো দেন তো দেখি ইনশাআল্লাহ। এতিমখানার জন্য এই যে এখানে লিল্লাহ বোর্ডিং চলে, ছাত্ররা ফ্রি খায়, তার জন্য আপনারা কে কি দিতে শরীক হয়ে ইনশাআল্লাহ কবর বাঁচাবেন, কবরে নিয়ে সঙ্গী হবেন, এরকম একজন মানুষ আমি চাই। যে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করে আল্লাহর রাস্তায় তুমি সহযোগিতা করো, এরকম একজন মানুষ কে আছেন বলেন তো দেখি ভাই? কে কি দেবেন বলেন? আমি বলবো না, আপনারা বলেন কে কি দেবেন? এরকম কেউ